অবশেষে গুঞ্জনের সমাপ্তি টেনে আজ পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশন সহ অন্য কমিশনাররা পদত্যাগ করবেন বলে জানা গেছে। ইসির একাধিক সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, কোনো কিছুর ব্যত্যয় না ঘটলে আজই কমিশনের পদত্যাগের ঘোষণা আসবে। পদত্যাগের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে কমিশনাররা। গতকাল বুধবার সিইসি সহ 4 কমিশনার নির্বাচন কমিশনে অফিস করেছেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন তারা। ওই বৈঠক থেকেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন কমিশন। তবে গতকাল সারা দিন সাংবাদিকরা নানা বিষয়ে জানতে চাইলেও কোনো কমিশনার পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি। সিইসি অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, নো কমেন্টস। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করব, তখন বিস্তারিত জানাবো। রাষ্ট্রপতির সাথে কখন দেখা হবে এমন প্রশ্নে কাজী হাবিবুল আওয়াল বলেন, কালই দেখা হবে, আপনাদের সবকিছুই জানাবো কাল। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়েছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই। রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করছেন। সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আওয়াল কমিশন। আর সরকারের সাড়া না পেয়েই সিইসি কাজী হাবিবুল আওয়াল কলাম লিখে সরকার বা জনগণকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করেন। সেখানে তিনি নিজেও দাবি করেন, আলোচনার জন্য কোনো লোক না পাওয়ায় তিনি পত্রিকায় কলামের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন। সিইসির কলাম নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে সংসদ ভাঙা নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করায় সিইসির পদে থাকা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। এছাড়া সিইসি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেছিলেন অনেকে। তবে আওয়াল কমিশন যে সরে দাঁড়াতে যাচ্ছে, এই কলাম তার পূর্ব প্রস্তুতি বলেও মন্তব্য করেন কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।